আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাস হচ্ছে মেকানিক্সের ত্রিভুজের ডায়াগ্রাম করবো, 7 নম্বর ক্লাস। গত ক্লাসে আমরা অঙ্ক করতেছিলাম, আজকের ক্লাসে আমরা অঙ্ক করব। আজকের ক্লাসের অঙ্কটা হচ্ছে এই অঙ্কটা, প্রথম অঙ্কটা এটা, এই অঙ্কটা করব। অঙ্কটা একটু পড়ো। এই অঙ্কটা ভর্তি পরীক্ষায় আসছে 91-92 সালে, ঠিক আছে? আমরা করি। এ বি একটি রড, একটি সাপোর্ট এ থেকে ইহাকে ঝুলিয়ে দেওয়া হলো। এই যে একটা সাপোর্ট আছে এ থেকে একটা ঝুলিয়ে দেওয়া হয়েছে, যাহা একটি ঘর্ষণবিহীন খুঁটি সি এর উপর স্থির অবস্থায় থাকে। এই যেখানে একটা খুঁটি আছে, মানে রোলার জয়েন্ট বলা হয় এটারে, আমরা খুঁটি বলতে পারি, গোলাকার একটা জিনিস, এটার উপর বসায় দেওয়া আছে আলগা। এটা আলগা, এটা উঠাই ফেলা যায়, এটা উঠাই ফেললে আবার বসায় দেওয়া যায়, তাই না? তাহলে এটা আলগা অবস্থায় আছে। এটি ঘর্ষণবিহীন খুঁটি সি এর উপর স্থির অবস্থায় থাকে। এই যে সি এর উপর স্থির অবস্থায় আছে, তার মানে এখানে একটা পিন জয়েন্ট আছে এই বিন্দুতে। আমি যদি এই বারটারে উঠাই, এরকম উঠাই ফেলা যাবে, আবার ছেড়ে দিলে আবার এই খুঁটির মধ্যে এসে পড়বে, মানে এই জিনিসটা কিন্তু আলগা। রডটির ওজন 50 নিউটন। এই রডের একটা ওজন দেওয়া আছে 50 নিউটন। বি প্রান্তে যদি একটি ভার্টিক্যাল ফোর্স 170 নিউটন চাপানো হয়, এই যে বি প্রান্তে একটা ভার্টিক্যাল ফোর্স চাপানো হয়েছে, তাহলে এ এবং সিতে প্রতিক্রিয়া বল নির্ণয় করো। এ বিন্দু এবং সি বিন্দুতে প্রতিক্রিয়া বল নির্ণয় করতে বলছে। তো আমরা শুরু করি। প্রথমে আমরা একটা কপি করে নিই চিত্রটাকে। একটা চিত্র কপি করে নিয়ে আসলাম। আমাদের এখানে এ বিন্দুতে দুইটা হবে, ওই রিয়াকশন ফোর্স হবে, যেহেতু পিন জয়েন্ট দুইটা হবে। আর রুলার যেখানে দেখতেছ, এই রুলারের এখানে হবে তোমার একটা, রোলার এখানে হবে একটা। আমরা এই ফিগারটাকে আমরা আরেকটা কপি করি। আমরা একটু কাটাকাটি করব, বেশি কাটাকাটি করব। আরেকটা কপি করলাম এইটা, আর এইটাতে আমরা ফ্রি বডি করব, ঠিক আছে? মানে এইটার মধ্যে কাটাকাটি যা করার করব, আর এটার মধ্যে আমরা ফ্রি বডি করব। ফাইনালি অঙ্ক এটার মধ্যে করব। আচ্ছা, কাটাকাটির মধ্যে আমি যেটা করব আর কি, তুমি শুধু একটু খেয়াল করে দেখো আমি কি করতেছি। এখানে একটা ত্রিভুজ বানাই ফেলি আমরা। এখানে একটা ত্রিভুজ বানাবো। ত্রিভুজ হয়েছে তো এটা, এটা এই ত্রিভুজের একটা অ্যাঙ্গেল বের করতে বলো তোমাকে। অঙ্ক শুরু করবো পরে, আমরা তার আগে আমরা একটু প্র্যাকটিস করি। আমরা যদি তোমাকে এই ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা বের করতে পারি, পারবা? এই অ্যাঙ্গেলটা দেখো তো কত আসে এই অ্যাঙ্গেলটা। বুঝতেছো না? না বুঝতে পারলে আমি আরেকটু সাইজ করে দিই চিত্রটাকে। আমি এখান থেকে একটা সোজা রেখা টানলাম এইদিকে। আমি এখান থেকে এই যে বিন্দু থেকে সোজা একটা রেখা টানলাম এইদিকে। না বুঝতে পারলে আমি একটু বোঝাচ্ছি তোমাদের। সোজা রেখা টানলাম। সোজা রেখার এই বিন্দুটা, এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে 150। এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে 150। এই দূরত্বটাও 150। এই যে এই পাশে যেটা 150, এই পাশে নিয়ে আসছি। এইটা 150 হলে এটাও 150। আর এই দূরত্বটা হচ্ছে 160। তাহলে এই 150 150 হয় 300, আর এটা হচ্ছে 160। তাহলে এই অ্যাঙ্গেলটা বের করা সম্ভব না? সম্ভব। কিভাবে সম্ভব দেখো। ট্যান থিটা ইজ ইকাল টু, এটা ধরলাম থিটা, এটা ধরলাম আমি থিটা। ট্যান থিটা ইজ ইকাল টু লম্ব ভাগ ভূমি। লম্বার মান কত? 150 150 300, আর ভূমির মান হচ্ছে কত? 160। এখান থেকে একটা থিটার মান আসবে। থিটার মান আসবে তোমার 53 দশমিক কত আসে দেখো, 300 ভাগ 160। 300 ভাগ 160 শিফট ট্যান ইনভার্স 61.92। এটার মান আসছে 61.92, 61.92 ডিগ্রি। তাহলে এইটা যদি 61.92 ডিগ্রি হয়, এটা হচ্ছে 61.92, 61.92। তাহলে বলো দেখি এই অ্যাঙ্গেলটা কত হবে? এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হবে 61.92। বুঝাইতে পারছি? এই অ্যাঙ্গেলটা 61.92 হলে এটা 61.92, তাই না? আচ্ছা, এই যে সি বিন্দু, যেখানে যেটা দেখতেছো সি বিন্দু, এটা কিন্তু সি বিন্দু। এই সি বিন্দুটা মধ্যবিন্দু, কিন্তু এই বারের জন্য মধ্যবিন্দু। কীভাবে বুঝলাম?
কারণ এখান থেকে 150, এখান থেকে 150, তাহলে এটা মধ্যবিন্দু। আচ্ছা, এই এখানে দেখো দুইটা ত্রিভুজ আমরা চিন্তা করতে পারি। একটা হচ্ছে উপরের এই ছোট ত্রিভুজটা, আর টোটালটা মিলে একটা ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই বাহুটার দৈর্ঘ্য যদি হয় 160 হয়, তাহলে এটা যদি মধ্যবিন্দু হয়, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য হবে 80। এইটা কে বোঝো নাই তাই বলো? একটা ত্রিভুজ চিন্তা করো, বড় ত্রিভুজ, এই যেরকম একটা বড় ত্রিভুজ। এই বড় ত্রিভুজের নিচের ভূমিটা যদি 160 হয়, এই ছোট ত্রিভুজ, এই ছোট ত্রিভুজের ভূমি হবে 80। এটা জ্যামিতিকভাবে হয়। যদি এটা মধ্যবিন্দু হয়, তাহলে এটা 160 হলে এটার 160-এর অর্ধেক, এটা হবে 80। ঠিক আছে, 160-এর অর্ধেক হবে 80। বোঝাইতে পারছি? বুঝছো তো? এখন আমরা একটা কাজ করব। কাজটা হলো, এই সি বিন্দু আসলে এই চিত্রের মধ্যে চলে আসে। এই চিত্রের মধ্যে কিছু কাটাছিড়া করলাম, এই চিত্রের মধ্যে এখন কিছু কাটাকাটি করব, কারণ একই চিত্রের মধ্যে যদি বেশি কাটাকাটি করি তাহলে হিবিজিবি হয়ে যাবে। আমি কি করলাম কি, এই সি বিন্দুতে, এই সি বিন্দুর এখানে একটা আমি রেখা টানলাম যেটা 90 ডিগ্রি কোণে আছে। এই রেখাটা কত ডিগ্রি কোণে আছে বলো দেখি? এইটার সাথে 90 ডিগ্রি কোণে আছে, মানে এই বারের সাথে 90 ডিগ্রি কোণে, এই বারের সাথে 90 ডিগ্রি কোণে আছে। ঠিক আছে। আচ্ছা, আমাদের, আমি একটু ফ্রেশ করি চিত্রটার, এইটা মুছা দিই, এগুলা এগুলা থাকলে হিবিজিবি হয়ে যাবে। আমি একটা হলুদ কালার নেই, হলুদ কালার নিয়ে এখান থেকে একটা ত্রিভুজ আঁকি। আর এখান থেকে একটা রেখা টানলাম, এই যে এখান থেকে একটা রেখা টানলাম। আচ্ছা বলো দেখি এটা কত ডিগ্রি? এই যেটা 90 ডিগ্রি, তাহলে এখান থেকে একটা রেখা টানলাম। আচ্ছা আমি প্রশ্ন করতেছি, দেখো বলো তো এই বাহুটার দৈর্ঘ্য কত? এই যে বাহুটার দৈর্ঘ্য এখান থেকে দেখে দেবো, বলো 80 ডিগ্রি, তাই না? আচ্ছা বলো দেখি এই কোণটা কত? এই কোণটা কত বলো? এই যে এই কোণটা 61.92। আর এই টোটালটা কত? এখান থেকে টোটালটা 90 ডিগ্রি। তাহলে আমি যদি বলি এইটা কত, এই যে এখান থেকে এতটুকু কত, এই যে এখান থেকে এতটুকু, এইটা কত বলতে পারবা? সোজা ব্যাপার, কারণ এই টোটালটা হচ্ছে 90 ডিগ্রি, আর এটা হচ্ছে 61 কত, 92 ডিগ্রি। তাহলে এটা কত হবে? 90 থেকে ওটা বাদ দাও, 90 মাইনাস 61.92 মাইনাস 90, তাহলে এটা আসবে 28.07। তুমি এই অ্যাঙ্গেলটা, আমি হিজিবি হোক একটু বসায় দিই, হ্যাঁ আমি অন্য কালিতে বসায় দিই। এটা হচ্ছে 28.07, এটা 28.07। ঠিক আছে। আর এই বাহুটার দৈর্ঘ্য কত? 150। আর এই বাহুটার দৈর্ঘ্য কত? 150। আর এই বাহুটার দৈর্ঘ্য কত? 160। আমি যে 28.07 মানটা বের করছি, এটা বোঝা নাই কে কে, তাই বলো? 28.07 মানটা যে বের করছি, এটা বোঝা নাই কে কে? এইটা 61, প্রথমে আমরা এটা 61.92 বের করছি, তারপরে এইটা বের করছি 61.92। এই টোটালটা হচ্ছে 90, 90 থেকে আমি ওই 61.92 বাদ দিচ্ছি, এটা 28.07। আচ্ছা আমরা এখন ফ্রি বডি করবো। ফ্রি বডি করার জন্য আমরা পিন জয়েন্ট আছে এটা খুলে দিব, যেটা পিন জয়েন্ট খুলে দিলাম। আর এখানে একটা রোলার জয়েন্ট, না রোলার জয়েন্টটা খুলে দিলাম, এই দেখো রোলার জয়েন্টটা খুলে দিলাম এটা। ঠিক আছে, রোলার জয়েন্ট খুলে দিলাম। পিন জয়েন্ট যেখানে আছে ওখানে দুইটা বল দিতে হবে, দুইটা বল দিতেছি। পিন জয়েন্ট যেখানে আছে ওটা দুইটা বল হবে, একটা দিলাম এইদিকে, খালি জায়গা যেদিকে আছে এইটা দিলাম এইদিকে, আর একটু উপর থেকে নিচের দিকে দিলাম, এই যে উপর থেকে নিচের দিকে। এটার নাম যদি তোমার এ এক্স হয়, এটার নাম হবে কি এ ওয়াই। আর এই যে রোলার জয়েন্ট দেখতেছে না, এই রোলার জয়েন্টের ক্ষেত্রে একটা বল হবে। আমরা রোলার জয়েন্টের ফিবুটি শিখাইছি তোমাদের, মনে করে দেখো। এই রোলার জয়েন্টের ক্ষেত্রে একটা বল হবে, এই বলটা হবে এই বরাবর 90 ডিগ্রি কোণে, এই যেখানে 90 ডিগ্রি কোণ হবে, বারের সাথে 90 ডিগ্রি কোণে। এইদিকে হবে একটা, এই আর চিহ্ন, এবং এটার নাম হবে তোমার আর সি। এটার নাম কি হবে? আর সি, সি বিন্দু রিয়াকশন।
এটার নাম হবে তোমার আরসি। তাহলে আমাদের ফ্রি বডি হয়ে গেছে, তাই না? আমরা একটা পিন জয়েন্ট ছিল, পিন জয়েন্টের এখানে আমি দুইটা বল দিছি, একটা হচ্ছে এ এক্স আর একটা এ ওয়াই। আর সি বিন্দুতে একটা রোলার জয়েন্ট ছিল, রোলার জয়েন্টে আমরা 90 ডিগ্রি কোণে, বারের সাথে 90 ডিগ্রি কোণে এটা আরসি একটা বল দিছি। এই আরসিটা এক্স অক্ষের সহিত 28.07 ডিগ্রি কোণে আছে। এই যে আরসিটা এক্স অক্ষ, এটা এক্স অক্ষ না আরসির জন্য, এক্স অক্ষের সহিত 28.07 কোণে আছে। বুঝতে পারছো? আচ্ছা, এখানে এই বারের এই যে রডটা যে ফ্রি বডি করছি, রডের ফ্রি বডি করা এখনও শেষ হয় নাই। এই রডের একটা ওজন দেওয়া আছে, ওজনটা হচ্ছে দেখো এই যেখানে দেওয়া আছে, যেখানে 50 নিউটন। যদি নিয়ম হলো, ফ্রি বডি করার নিয়ম হলো, যদি ওজন দেওয়া থাকে ওজন দিতে হয়, ওজন না দেওয়া থাকলে ওজন দিতে হয় না। তাহলে যেহেতু এটার ওজন দেওয়া আছে, ওজনটা দিতে হবে। ওজনটা আমি দিয়ে দিই। ওজনটা কাজ করবে সেন্টার থেকে সোজা নিচের দিকে। এই বিন্দুটা হচ্ছে সেন্টার বিন্দু, আমরা একটু আগে দেখছি। এই বিন্দুটাই কি সেন্টার বিন্দু না? তাহলে এখানে এই যে রডটার ওজনটা সেন্টার থেকে সোজা নিচের দিকে এইভাবে কাজ করবে। এই যে সেন্টার থেকে সোজা নিচের দিকে কাজ করবে, এবং এটার মান হবে তোমার, এটার মান হবে 50 নিউটন। এটার মান হবে 50 নিউটন। এখন আমরা অঙ্ক করার জন্য যে নিয়মটা আমরা প্রয়োগ করি, যে যদি কোনো সোজা বল থাকে তাকে উপাংশে ভাগ করার দরকার নাই, কিন্তু যদি কোনো বাঁকা বল থাকে তাকে উপাংশে ভাগ করতে হয়। তাহলে এখানে 50 নিউটন বল দেখতেছ, এটা কি সোজা বল আছে ওয়াই অক্ষে, 170 নিউটনটা এটা ওয়াই অক্ষে, এ এক্স যেটা এক্স অক্ষে, এ ওয়াই ওয়াই অক্ষে। কিন্তু আর সি যেটা আছে এটা কিন্তু কোনাকুনি আছে। আর সিটা ভাঙলে দুইটা হবে। আমি একটু দেখাই, অন্য কালারতে দেখাই। আর সিটা ভাঙলে তোমার দুইটা হবে, একটা হবে এই দিকে যাবে, একটা যাবে তোমার এই দিকে, আর একটা যাবে তোমার এই দিকে, আর একটা উপর দিকে দেখা দিই। হ্যাঁ, যেরকম আর সিটা ভাঙলে দুইটা হবে, একটা হবে এইদিকে আর একটা যাবে এইদিকে। এইটার মান হবে তোমার আর সি সাইন 28.07, আর এটার মান হবে আর সি কস 28.07। ঠিক আছে? তাহলে আমি অঙ্কটা বোঝার সুবিধার্থে আমি আরসিটা মুছে দিই। আরসিটা ভেঙে দুইটা বানাই ফেলছি, তাই না? তাহলে আরসি আমি রাখতেছি না এখানে আর। এইটা আমাদের ফ্রি বডি হয়ে গেছে। অনেক জটিল কিন্তু, তাই না? কিন্তু প্রথমে করার জন্য জটিল, কিন্তু দ্বিতীয়বার যখন করবো তখন আরো সোজা হয়ে যাবে, তৃতীয়বার করলে আরো সোজা হয়ে যাবে। তাহলে আমরা ফ্রি বডিটা বুঝছি নাকি? পিন জয়েন্ট ছিল, পিন জয়েন্টের ক্ষেত্রে দুইটা বল দিছি। আর এখানে একটা ছিল, এই রোলার ছিল, রোলারের ক্ষেত্রে একটা ছিল, এটার আমরা দুটো অংশে ভাগ করছি, একটা হচ্ছে আরসি কস আর একটা হচ্ছে আরসি সাইন। আর এই সেন্টার থেকে একটা ওজন কাজ করছে, ওজনটা আমি দিয়ে দিয়েছি 50 নিউটন নিচের দিকে। এটা আমাদের ফ্রি বডি হয়ে গেছে, তাই না? আচ্ছা, একটু মনে করা দেখো তো, এই দৈর্ঘ্যটা কতটুকু আমি দেখাচ্ছি। এই যে এখান থেকে আমি একটা অন্য কালার দিয়ে দেখাই, দেখি মনে আছে নাকি তোমাদের? মনে আছে এই দৈর্ঘ্যটা কত? এই যে এখান থেকে এইটুকু দৈর্ঘ্যটা কত? এই দৈর্ঘ্যটা কত মনে নাই? এই দৈর্ঘ্যটা হচ্ছে 80। এই যে এখানে দেখো 80 আছে। ঠিক আছে? তাহলে আমরা অঙ্ক শুরু করতে পারি। এটা দৈর্ঘ্য জানি আমরা, এই যে এখান থেকে একটু দেখে নাও, এটা 80, এই যে এখান থেকে এতটুকু দৈর্ঘ্য হয়েছে কত? 80। কীভাবে বের করছিলাম? যে 160-এর অর্ধেক। আচ্ছা, আমরা ফ্রি বডি যেহেতু হয়ে গেছে, আমরা মোমেন্ট নেব এ বিন্দুতে। আমরা শুরু করে দিই অঙ্কটা। সামেশন অফ মোমেন্ট অ্যাট এ ইজ ইকাল টু 0। আমি ক্লকওয়াইজ পজিটিভ ধরলাম, এ বিন্দুতে মোমেন্ট নিতেছি। বল প্রথমে দেখো আর সি কজ, এটার জন্য নেই, আর সি কজ নেগেটিভ মাইনাস আর সি কজ 28.07 ইন্টু দূরত্ব হয়েছে 150। এই যে দূরত্ব 150, এখান থেকে এটুকু দূরত্ব হয়েছে 150, এখান থেকে এটুকু দূরত্ব 150 না? তারপর দেখো আর সি সাইন, এটাও মাইনাস আর সি সাইন 28.07, এইটার জন্য দূরত্ব হবে 80। এই যে এখান থেকে এটুকু দূরত্ব 80, দেখো এই যে 80 ইন্টু 80। ঠিক আছে? এবার আসো, এটা 50 নিউটন, এই যে 50 নিউটন, এটা হবে প্লাস 50 ইন্টু দূরত্ব কত হবে বলো দেখি? এখান থেকে এতটুকু দূরত্ব, এই যে দেখো এখান থেকে এতটুকু দূরত্ব 80, এই যে এখান থেকে এতটুকু দূরত্ব 80।
আচ্ছা, তারপরে লাস্ট বল আছে 170 প্লাস 170 ইন্টু দূরত্ব হবে 160। এই যে 170-এর জন্য দূরত্ব 160, এই যে এখান থেকে এতটুকু দূরত্ব, ওই যে বিন্দু লাইন অফ অ্যাকশন টানো, লাইন অফ অ্যাকশন টানলে এখান থেকে এটুকু দূরত্ব কত, 160 ইজিক্যাল টু 0। এখান থেকে তোমার আরসির মান বা আরসি ইজিক্যাল টু একটা মান চলে আসবে, কত আসে দেখো, আরসির মান আসবে তোমার 183.53 নিউটন, 183.53 নিউটন। আর ডিরেকশনটা হবে তোমার এইরকম, এই যে এরকম 28.07। এই যেটা আরসিটা মেইন আরসি যেটা ছিল ওইটাই, এই যে মেইন আরসিটা তো এরকম ছিল, আমরা ভেঙে দিছি, এটা একটা করছি, এটা একটা করছি, এটা একটা অ্যান্সার হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, আমি যখন অঙ্কটা করি তখন আর একটু সহজভাবে করি, মোমেন্টের সময় অঙ্কটা একটু সহজভাবে করি, কিন্তু তোমাদের সহজভাবে তোমরা করতে পারবা যখন তুমি নিজে প্র্যাকটিস করবা, তখন সহজভাবে তুমি বুঝবা। ঠিক আছে। আমাদের একটা অ্যান্সার হয়ে গেছে, এখন আর দুইটা অ্যান্সার এ এক্স এবং এ ওয়াই বের করতে হবে। তো প্রথমে আমরা সামেশন অফ এফ এক্স করি, এখন তুমি নিজেই পারবা, আমি যে ফরম্যাট দাঁড় করাই দিছি, এখন তুমি সামেশন অফ এফ এক্স একবার করলে হবে, এফ এক্স এফ ওয়াই একবার করলে অঙ্ক হয়ে যাবে। তারপর আমি করে দিচ্ছি সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0, আমি ডান দিকে পজিটিভ ধরলাম, বা এ এক্স, এই যে এটা প্লাস আর সি কস, প্লাস আর সি কস 28.07, এক্স অক্ষে আর কোনো বল নাই, ইজিক্যাল টু 0। এখান থেকে এ এক্সের একটা মান আসবে নেগেটিভ, এই আরসির মান বসাই দিবা, বসাই দেওয়ার পরে এ এক্সের একটা মান আসবে, এটা হচ্ছে -161.94, -161.94 নিউটন। সুতরাং এ এক্স ইজিক্যাল টু হবে তোমার, এ এক্স ইজিক্যাল টু হবে তোমার 161.94 নিউটন। এইটা বিপরীত দিকে হবে, এই যে এ এক্স যেদিকে আছে এটার বিপরীত দিকে হবে। আচ্ছা, সামেশন অফ এফ ওয়াই করো, সামেশন অফ এফ ওয়াই ইজিক্যাল টু 0, আমি উপর দিকে পজিটিভ ধরলাম, উপর দিকে পজিটিভ দিলে ওয়াই অক্ষে কী কী বল আছে, এই যে এ ওয়াই আছে, বা মাইনাস এ ওয়াই, এই যেটা, তারপরে যেইটা প্লাস আর সি সাইন 28.07, তারপরে এটা -50, তারপরে -170 ইজিক্যাল টু 0। এখান থেকে এ ওয়াইয়ের একটা মান আসবে, এ ওয়াইয়ের একটা মান আসবে, এ ওয়াইয়ের মানটা আসবে তোমার কত আসে দেখি, দাঁড়াও, এ ওয়াইয়ের মানটা আসবে -133.64, এটাও মাইনাস আসছে, -133.64 নিউটন। সুতরাং এ ওয়াই ইজিক্যাল টু আসবে 133.64 নিউটন। আর এই ওয়াইটা আমি ধরছি নিচের দিকে, এটা আসলে উপর দিকে। এখন তোমার কাজ হচ্ছে যেখানে যে এক্স বের করছি আর এখান থেকে এ ওয়াই বের করছি, দুইটারে একত্রে বানানো, এটা আমরা শিখছি আগের অঙ্কগুলোতে, এই জন্য আমি এখানে সময় নষ্ট করতেছি না, দুইটারে একত্রে বানিয়ে দিলে আমাদের আর এ চলে আসবে। বুঝতে পারছো? অঙ্কটা যদিও একটু জটিল মনে হচ্ছে তোমাদের কাছে, কিন্তু কিছু করার নাই, প্র্যাকটিস করো, সহজ হয়ে যাবে, প্র্যাকটিস করলেই সহজ হয়ে যাবে। ঠিক আছে, আমরা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কটা হচ্ছে এইটা, এইটা তোমরা বইয়ে করা আছে, মোটামুটি হিংস দেওয়া আছে, পারবা ইনশাল্লাহ, মোটামুটি হিংস দেওয়া আছে, এটা পারবা। আমরা তাহলে লাস্ট এই অঙ্কটা চলে যাই, এই যে এইটা, ডি বিন্দুর রিয়াকশন বাইর করো, ডি বিন্দুর রিয়াকশন বাইর করো। আচ্ছা, এরপরে আরেকটা অঙ্ক আছে, আমরা এই অঙ্কটাই আজকে ক্লাসের জন্য শেষ অঙ্ক। এরপরে আরেকটা অঙ্ক আছে, এই অঙ্কটা বাদ, এটা তোমাদের করার দরকার নেই, এই অঙ্কটা অনেক বড় হবে, আমি মনে করি না এটা কইরা তোমার সময় নষ্ট করার দরকার আছে এখন আপাতত, যেহেতু আমাদের সব কিছুই বন্ধ, আমাদের কোনো কোচিংয়ে ক্লাস হচ্ছে না, হইলেও কোনো রকমভাবে হচ্ছে, তার মানে সব কোচিংয়ের ছাত্ররা একটু দুর্বলভাবে প্রিপারেশন নিচ্ছে, তাহলে আমাদের এত সবল হওয়ার দরকার নেই। আর আমার একটা ধারণা আছে যে এই বছর প্রশ্নটা একটু সহজ করতে পারে, তাহলে আমি এই জটিল অঙ্কটা বাদ দিলাম। কিন্তু এই জটিল অঙ্কটা তুমি করতে পারো যদি প্র্যাকটিস করার জন্য করতে পারো, তাহলে আমরা বাদ দিলাম আর কি। তাহলে আমরা এই অঙ্কটাই আজকের ক্লাসের জন্য শেষ অঙ্ক।
এই অঙ্কের সাথে এই অঙ্কের একটা রিলেশন ছিল, মজার একটা রিলেশন ছিল। এই অঙ্ক আর এই অঙ্কের মধ্যে একটা মজার রিলেশন ছিল, যার কারণে এই অঙ্ক করার পরে আমি এই অঙ্কটা সাধারণত করাই, এটা করানোর পরে আমরা এইটা সাধারণত করাই। কিন্তু এই মজাটা আমরা এই বছর নিব না, ঠিক আছে? শুধু আমরা দরকারি যে জিনিসটা ওইটা করব, মজা নেওয়ার দরকার নাই। শুরু করি তাহলে এই অঙ্কটা। ডি বিন্দুর রিয়াকশন এবং তারের টানগুলো বাহির করো। ডি বিন্দুর রিয়াকশন মানে এখানে একটা রোলার জয়েন্ট আছে, পিন জয়েন্ট না কিন্তু একটা রোলার। একটু আগে রোলারের কাজ করছি আমরা, এখানে একটা রোলার আছে, রিয়াকশন এই তার টান আর এই তারের টান বের করতে বলছে। তো প্রথমে আমরা ফ্রি বডি করে ফেলি, সোজা অঙ্ক এটা। প্রথমে আমরা ফ্রি বডি করে ফেলি। ফ্রি বডি করার জন্য একটা চিত্র কপি করে নিয়ে আসলাম। আমরা এখানে কাটবো, এই যে ঠিক এই জায়গায় কাটবো, এই জায়গায় কাটবো, এই জায়গায় কাটবো আমরা, তাই না? ঠিক আছে, আর রুলারটা খুলবো। কিন্তু কাটার আগে তুমি একটা কাজ করো, এই অ্যাঙ্গেলগুলো বের করে ফেলো। আমি এই চিত্রের মধ্যে দেখাই, এই অ্যাঙ্গেলটা আমাদের লাগবে। এই অ্যাঙ্গেলটা বের করতে পারবা? দেখো পারবা কিনা। এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা বের করতে পারবা? এই অ্যাঙ্গেল বের করার জন্য একটা ত্রিভুজ দেখো, আমি হলুদ কালার দিয়ে ত্রিভুজ দেখাই। এই যে এখান থেকে এইটুকু, এখান থেকে এই বাহু, আর এখান থেকে এই বাহু, একটা হলুদ ত্রিভুজ হয়েছে না? এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহু হয়েছে তোমার 80 আর এই বাহু হয়েছে 200। তাহলে এই অ্যাঙ্গেল বের করা যাবে না? এই 80/200 ট্যান থিটা করো, ট্যান থিটাতে করলে 80/200 একটা মান চলে আসবে, মানটা আসবে 21.8 ডিগ্রি। এই অ্যাঙ্গেলের মান আসবে তোমার 21.8 ডিগ্রি, 21.8। ঠিক অনুরূপভাবে এই অ্যাঙ্গেলটা তোমার বের করতে হবে। এই অ্যাঙ্গেলটা বের করতে পারবা? এই অ্যাঙ্গেল আগের মতোই, এখান থেকে এটুকু হচ্ছে 100 আর এখান থেকে এটুকু হচ্ছে 80। তাহলে ট্যান থিটাতে করো, ট্যান থিটাতে করলে এই অ্যাঙ্গেল আসবে 38.66। আমি অ্যাঙ্গেল কি বের করে দেখাবো? ছোটো জিনিসগুলো বের করে দেখাবো আমি? তুমি তো এখন এক্সপার্ট হয়ে গেছো, এতদিন না হয় কিছুই পারো নাই, এখন তো এক্সপার্ট হয়ে গেছে, অ্যাঙ্গেল বের করতে পারবো না? আমরা এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল বের করে ফেললাম, ঠিক আছে? আমরা ফ্রি বডি করে ফেলি। ফ্রি বডি করার পরে এইটা আমরা কেটে ফেলি, এই যে এটা, এই যে এটা আমার লাগবে না। আর এখানে আমি এই যে এই পিন জয়েন্ট, এইটা খুলে দিলাম, এই যে এটা খুলে দিলাম, এটা খুলে দিলাম। আর আমি এখানে কেটে দিব, এই যে এখানে কেটে দিব। আচ্ছা আমি এক কাজ করি, আমি এই 100 দূরত্বগুলো এগুলো একটু হিবিজিবি হয়েছে না, এগুলো মুছে দিই। মুছে দিয়া আমি এক কাজ করি, আমি 100গুলো এখানে দিয়ে দেবো, এই যে উপরে, একটু উপরে দিয়ে দিই, যাতে করে দেখতে সুন্দর দেখা যায়। তার মানে এইটা হয়েছে 100, এই যে এই দূরত্বটা হয়েছে 100, এই দূরত্বটাও কত 100, এই দূরত্বটাও কত 100। আমরা ফ্রি বডি করে ফেলতেছি। ফ্রি বডি করার জন্য তাহলে আমরা বলগুলো দিয়ে দিই। এখানে একটা বল হবে, এই যে এই বলটা, আর এখানে তার কাটছে, এখানে একটা বল হবে, আর এখানে একটা রিয়াকশন হবে। দেখো যেহেতু রোলার জয়েন্ট, রোলার জয়েন্টের ক্ষেত্রে রিয়াকশন হয় একটা, এই যে রিয়াকশন, এই রিয়াকশনের নাম দিলাম আমরা RD। আর এই রিয়াকশনের নাম দিলাম আমরা, যেহেতু এটা বি তার, তাহলে এটা দিলাম TB, TBE। আর এইটা যেহেতু ছিল CF তার, এই যে এখান থেকে এটুকু CF ছিল না, এর নাম দিলাম TCF। আমাদের এই অ্যাঙ্গেলটা জানা আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 21.8, 21.8। আর এই অ্যাঙ্গেলটা কত জানিয়েছিল? 38.66। এটা 38.66। এই তো আমাদের ফ্রিবডি হয়ে গেছে। ফ্রিবডির এই যে এই 80-80 আমাদের লাগবে না এখন, এই যে 80-80 লাগবে আমাদের, এই 80-80 মুছে দিতে পারি ইচ্ছা করলে, এই যে 80, এখানকার 80 মুছে দিতে পারি, ঠিক আছে? আমাদের ফ্রিবডি হয়ে গেছে। ফ্রিবডিতে অজানা মান কয়টা দেখো তো? আচ্ছা আমি 80গুলো মুছে দিব, নাকি আমি অন্য একটা কাজ করতে চাচ্ছিলাম? মুছে দিই, হ্যাঁ মুছে দিই। এটা এই অঙ্কের সাথে আমি বলছিলাম যে এর পরের অঙ্কে একটা রিলেশন ছিল, তাই না? ওই রিলেশনের বোঝানোর জন্য এই 80-80টা কাজে লাগতো।
যেহেতু আমি ওই রিলেশনে যাব না, মানে ওই মজাটা নেব না, তাহলে এখন আমি এটা মুছে দিই, আমার দরকার নাই। তাহলে ফ্রেশ ফ্রি বডিটা দেখতে এরকম হবে, দেখো এটা হচ্ছে ফ্রেশ একটা ফ্রি বডি। এই ফ্রি বডিতে কয়টা মান অজানা দেখো, আমাদের একটা ফ্রি বডিতে 3টা সমীকরণ লেখা যায়, সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0, সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0, সামেশন অফ মোমেন্ট ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা মোমেন্ট নেব প্রথমে। মোমেন্ট নিতে গেলে এখন কোন বিন্দুতে মোমেন্ট নেব, সবচেয়ে অজানা মান যেখানে বেশি ওই বিন্দুতে মোমেন্ট নেব, ঠিক আছে। কিন্তু এখানে তো ওইরকমভাবে হচ্ছে না, এর আগের অঙ্কগুলো ঠিক যেভাবে আমরা মোমেন্ট নিছি, এখানে এক বিন্দুতে দুইটা বলতেছি, এখানে নাই, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা আর ওইভাবে হচ্ছে না। তাহলে আমরা করব কি, একবার এই বিন্দুতে মোমেন্ট নেব। হ্যাঁ দেখো, আমরা এই বিন্দুতে একবার মোমেন্ট নেব, ঠিক আছে। এই বিন্দুতে মোমেন্ট নেই, তো টি বি এফ যেটা আছে এটা বাদ চলে যাবে। আর এই আর ডি লাইন অফ অ্যাকশন দেখো ওই বিন্দুর উপর দিয়ে চলে এসেছে, তাহলে আর ডি বাদ চলে যাবে। তাহলে আমরা যদি এই বিন্দুতে মোমেন্ট নেই, তাহলে এইটা বাদ এবং এইটা বাদ, এইটা বাদ যাবে, এইটাও বাদ যাবে। এইটা বাদ যাবে কেন, কারণ এটার লাইন অফ অ্যাকশন দেখো, এই যে লাইন অফ অ্যাকশন ওইটার উপর দিয়ে যাবে, তাহলে এটা বাদ। তাহলে আমরা এখানে মোমেন্ট নিলে এই টি সি এফ এর মান চলে আসবে, তাই না, টি সি এফ এর মান চলে আসবে। টি সি এফটা তো কোনাকুনি বল, তাই না, টি সি এফটা কোনাকুনি বল না। টি সি এফটা যদি ভাঙি তা দুইটা হবে। এই ভাঙার কাজটা আমরা মনে মনে করব, কিন্তু আজকে এখন প্রকাশে দেখাই দিতেছি। টি সি এফটা হয়েছে, একটা হয়েছে এইদিকে এইটা, আর একটা হচ্ছে তোমার এইটা। টি সি এফ কিন্তু দুইটা, একটা হচ্ছে টি সি এফ, এটা হচ্ছে টি সি এফ সাইন 38.66, আর এইটা হচ্ছে তোমার টি সি এফ কস 38.66। তাহলে টি সি এফটা বাদ, এই যে এটা আমি ইচ্ছা করলে বাদ দিয়ে দিলাম, এই যে বাদ দিয়ে দিলাম, মানে টি সি এফটা ভেঙে দুইটা করছি, একটা আর এইটা করছি একটা, তাই না। টি বিএফ রে বাংলা দুইটা হবে, তাই না, টি বিএফ রে বাংলা দুইটা হবে, দুইটা দেখাই দেই। একটা হচ্ছে এইদিকে, আর একটা যাবে কোন দিকে, এই দিকে। এই ভাঙামাগির কাজটা তুমি কিন্তু মনে মনে করবা, আমি প্রকাশ্যে দেখাচ্ছি। এটার মান হচ্ছে টি বিএফ সাইন 21.8, আর এইটা হবে তোমার এই যে এইটা এটা হচ্ছে টি বিএফ কস 21.8। দেখো আমাদের হিবিজি হয়ে গেছে চিত্রটা, বুঝছো। এই হিবিজিবি হবে কারণ তুমি এটা তো মনে মনে যেটা করার কথা এটা প্রকাশ্যে করছো, যার কারণে হিবিজিবি হয়ে গেছে। এগুলো মুছে দিই আমরা, এগুলো লাগবে না। তাহলে এটা বি বিন্দু, এটা সি বিন্দু ছিল, এই যে সি বিন্দুটা ডিলিট হয়ে গেছে, এটা কিন্তু সি বিন্দু ছিল, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, আর এটা হচ্ছে ডি বিন্দু। আমি বলগুলো ভেঙে ফেলছি। তাহলে মোমেন্ট নেব কোনটা, আমি সিদ্ধান্ত ছিলাম যে বি বিন্দুতে মোমেন্ট নেব, তাহলে মোমেন্ট নেই। বি বিন্দুতে মোমেন্ট নিলে সামেশন অফ মোমেন্ট অ্যাট বি ইজ ইকাল টু 0। আমি ক্লকওয়াইজ পজিটিভ ধরলাম, ক্লকওয়াইজ পজিটিভ ধরলে এই যে এখানে মোমেন্ট নিতেছি, তাহলে এই যে এইটা বাদ যাবে, এইটাও বাদ যাবে। এই যে এই বিন্দু দুইটা বল ছিল, একটা বল ছিল উপাংশ ভাগ করছি, এটা একটা, দুইটাই বাদ যাবে। এইটার জন্য মোমেন্ট হবে -600 ইন্টু এখান থেকে এটুকু দূরত্ব হয়েছে 100, 600 ইন্টু 100, ঠিক আছে। আর এখানে যেটা ছিল এই যে কোনাকুনি যেটা দুইটা ভাগ করছি, এটা একটা আর এটা একটা, এইটা বাদ যাবে, এইটা বাদ যাবে, শুধু এইটা থাকবে। এটার জন্য হবে প্লাস টি সি এফ সাইন 38.66 ইন্টু 100 ইজিক্যাল টু 0। এখান থেকে টি সি এফ এর একটা মান চলে আসবে, টি সি এফ ইজিক্যাল টু একটা মান চলে আসবে, না টি বি এফ, না টি সি এফ এর একটা মান চলে আসবে, টি সি এফ এর মান চলে আসবে তোমার 960.646, 960.46 নিউটন, এবং এটা এই দিকে হবে, এই যে এইদিকে 38.66 ডিগ্রি কোণে অ্যান্সার। আমাদের একটা মান চলে আসছে, তাই না, আরও দুইটা মান দরকার। এখন তুমি আগের মতো তুমি করতে পারো যে তুমি এই মুভমেন্ট যেহেতু নিয়েছি, তাহলে আমরা এখন সামেশন অফ এফ এক্স একবার করবো, এফ ওয়াই আরেকবার করবো, করতে পারি না আমরা, করলে অঙ্ক হয়ে যাবে।
আমি কি করাই দিব নাকি তোমরা আমি করে নিবা? তুমি কি করবো এখন? এই যে মোমেন্ট নিছি, মোমেন্ট নেওয়ার পরে এখন একবার কি করবো, সামেশন অফ এফ এক্স, একবার সামেশন অফ এফ ওয়াই করবো। ঠিক আছে, কিন্তু আমি একটা অন্যভাবে করাই দিই, তুমি তো ওইভাবে করতে পারবা। সামেশন মোমেন্ট নিছি, এখন এফ এক্স এফ ওয়াই তুমি করতে পারবা, আমি একটা অন্যভাবে করাই দিই। অন্যভাবে হইলো যে আমরা মোমেন্ট একবার নিছি না, মোমেন্ট আমরা আরেকবার নিব, এই বিন্দুতে আবার মোমেন্ট নিব, কোনো সমস্যা নাই। মনে রাখবা তুমি মোমেন্টের সমীকরণটা একাধিকবার ইউজ করতে পারবা কোনো একটা অঙ্কে। আমি বি বিন্দুতে মোমেন্ট নিছি একবার করছি, এ বিন্দুতে মোমেন্ট নিলে আরেকবার হবে, সি বিন্দুতে মোমেন্ট নিলে আরেকবার হবে, ডি বিন্দুতে মোমেন্ট নিলে আরেকবার হবে। তাহলে আমরা সি বিন্দুতে মোমেন্ট আরেকবার নেই। সি বিন্দুতে যখন মোমেন্ট নিব তখন এইটা বাদ যাবে, এইটা বাদ যাবে, এইটাও বাদ যাবে, এইটাও বাদ যাবে, এবং আর ডি এইটাও বাদ যাবে। কি কি বাদ যাবে দেখো, এই যে এইটা, এই বলটা সি বিন্দুর উপর দিয়ে যাবে, এটা বাদ, এইটাও বাদ, এইটাও বাদ, এই আর ডি এইটাও বাদ। তাহলে সি বিন্দুতে মোমেন্ট নেই, দেখো কি হয়, সামেশন অফ মোমেন্ট অ্যাট সি ইজ ইকাল টু 0। আমি ক্লকওয়াইজ পজিটিভ ধরলাম। এইটা আসলে বিএফ হবে না, এটা বিই হবে। এই যে বিই, বিই। আচ্ছা মোমেন্ট নিতেছি এটা, তাহলে এটার জন্য সি বিন্দুতে মোমেন্ট নিতেছি 600-র জন্য, বা -600 ইন্টু দূরত্ব হবে, এখান থেকে এই সি বিন্দু পর্যন্ত দূরত্ব কত হবে, 100 যোগ 100, 200 ইন্টু 200। ঠিক আছে, 100 যোগ 100, 200। আচ্ছা তারপরে কি আছে, এই যে টিবি, এই যে এটা আছে, প্লাস টি বি বি সাইন 21.8 ইন্টু দূরত্ব হবে 100। এই যে এখান থেকে এটা দূরত্ব হবে 100, আর টিবির এই অংশটা বাদ যাবে, এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ, তাহলে আর কিছু নাই, সমান সমান 0। এখান থেকে দেখো, বা টি বির একটা মান চলে আসবে, টি বির একটা মান আসবে 3231.29, 3231.29 নিউটন। এটা হবে এইদিকে 21.8 ডিগ্রি কোণে অ্যান্সার। দুটো অ্যান্সার হয়ে গেছে না আমাদের? আর একটা অ্যান্সার বাদ আছে যে আর ডি, এটা বের করতে হবে আমাদের, আর ডি বের করতে হবে। তাহলে আমরা দেখো তিনটা সমীকরণ আমরা ব্যবহার করতে পারবো, দুইটাই মোমেন্টের সমীকরণ ব্যবহার করে ফেলছি। তাহলে এফ এক্স এফ ওয়াই দুইটা আছে না, ওই দুইটার মধ্যে এখন একটা ব্যবহার হবে, একটা বাদ চলে যাবে। যেহেতু আমাদের তিনটে সমীকরণ, সামেশন অফ এফ এক্স ইজ ইকাল টু 0, সামেশন অফ এফ ওয়াই ইজ ইকাল টু 0, এবং সামেশন অফ মোমেন্ট ইজ ইকাল টু 0, আমরা এই মোমেন্টটা দুইবার ব্যবহার করে ফেলছি, তাই না? তাহলে এখানে দুইটার থেকে আর একটা বাদ যাবে, এইটা বাদ। এখন এটা ইউজ করার দরকার নাই, কারণ আমরা যেটা বের করবো এটা আর ডি, আর ডিটা আছে এক্স অক্ষে, তাহলে এক্স অক্ষের সমীকরণটা ব্যবহার করবো, এটা ব্যবহার করবো। ওয়াই অক্ষের সমীকরণ আর কোনো কাজেই লাগবে না এখানে এই অঙ্কে। তার মানে তিনটা মান অজানা থাকলে তিনবারই সমীকরণ ব্যবহার করা যাবে। আমরা এখানে দুইবার মোমেন্ট ব্যবহার করছি, আর একবার এফ এক্স করবো। এফ ওয়াই করলে হবে না, কারণ এই আর ডি বের করতে হবে, আর ডি তো এক্স অক্ষে, এ ওয়াই অক্ষ করলে কোনো লাভ আছে? তাহলে এক্স অক্ষের সমীকরণ ব্যবহার করবো আমরা, ওয়াই অক্ষের সমীকরণ ব্যবহার করার দরকারই পড়বে না। তাহলে সামেশন অফ এফ এক্স ইজ ইকাল টু 0। আমি ডান দিকে পজিটিভ ধরলাম, পজিটিভ ধরলে এটা ওয়াই অক্ষে, তাহলে এক্স অক্ষে বলা আছে এইটা, এইটা আছে, তাহলে বা টি বিই, এটা কিন্তু টি বিই হবে, টি বি cos 21.8, cos 21.8, এইটা প্লাস হয়েছে এইটা টিসিএফ, প্লাস টিসিএফ cos 38.66 মাইনাস আর ডি ইজ ইকাল টু 0, বা এখান থেকে আর ডির একটা মান চলে আসবে, আমি টিবি এর মান বসাবো, টিসিএফ এর মান বসাবো, টিসিএফ এর মানে যেটা, টিবি এর মানে এটা বসাও, বসালে দিলে দেখো আর ডির একটা মান চলে আসবে, এটা হচ্ছে 3750.198 নিউটন। ডিরেকশন হবে তোমার এইদিকে, অ্যান্সার। বুঝাইতে পারছি? মোটামুটি আজকে ক্লাস আমরা এখানে শেষ দিব। আজকে আর একটা নতুন অঙ্ক গেলে অনেক সময় বেশি চলে যাবে, বেশি চলে যাবে বলতে আমরা পরবর্তী ক্লাসে এটা বাদ দিছি, পরবর্তী ক্লাসে একই রকমের চিত্র তিনটা অঙ্ক করবো। এই দেখো এইটাও যে চিত্র, এইটারও একই চিত্র, এইটারও একই চিত্র, ঠিক আছে? এই চিত্রের অঙ্কগুলো, এই তিনটা অঙ্ক আমরা আগামী ক্লাসে একসাথে করব। এই যে একটা, এইটার চিত্র দেখতে যেরকম, এই অঙ্কের চিত্র দেখতে এরকম, এই অঙ্কের চিত্র দেখতে এরকম। আর এই চিত্রটা ভর্তি পরীক্ষায় আসছে, এই দুইটা আসে নাই।
তাহলে এটার মতো দেখতে যেহেতু এইটা এটা আর এইটা এইটা দেখতে আমরা একসাথেই 3টা অঙ্ক করে ফেলবো। তাহলে আজকের ক্লাস, আগামী ক্লাস আমরা এখান থেকে শুরু করব, আজকের ক্লাস আমরা এখানে শেষ দিলাম। 35 নম্বর করব, 36 করব, 37 করব আগামী ক্লাসে। তাহলে আজকের মতো এখানে, খোদা হাফেজ।